এক ফোঁটা তেল ছাড়াই যদি তিলের এমন কেক সহজেই তৈরি করা যায়, তবে আপনি কেন পারবেন না? আপনি যদি তিলের এমন কেক ঘরে তৈরি করে নাস্তায় একটু ভিন্নতা আনতে চান, তবে আজকের রেসিপিটা শুধু আপনারই জন্য। এই কেকের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর স্টেপ বাই স্টেপ আমি আপনাকে দেখাবো কিভাবে তেল ছাড়াই তিলের এমন কেক আপনি তৈরি করতে পারবেন। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর চলুন দেখে নিই কিভাবে তেল ছাড়াই তিলের এমন কেক তৈরি করা যায়। যাদের তেল খেতে সমস্যা এবং তেল খেলে যাদের ক্ষতি হয়, যারা তেল খেতে ভয় পান এবং তেলের তৈরি বিভিন্ন জিনিস নাস্তা সব কিছু থেকে দূরে থাকতে চান, তাদের জন্য এই কেকটি হতে পারে পারফেক্ট। তাই তেল ছাড়া তিলের এমন কেক তৈরি করে নাস্তায় আপনি নতুনত্ব যোগ করুন, যাতে স্বাদ মান এবং দেখতে সব দিক থেকেই ভালো হয়। আর এই কেক তৈরির জন্য নিয়ে নিতে হবে আটা, পরিমাণ মতো আপনি নেবেন। এছাড়া 2টা ডিম নিয়ে নিয়েছি আর হাফ কাপ পরিমাণে চিনি। এছাড়াও স্বাদ মতো আপনি আরও কম বেশি করে নিতে পারেন। হাফ কাপ পরিমাণে দুধ নিয়েছি, 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার এবং লেবুর রস নিয়েছি 1 চা চামচ, আর সামান্য পরিমাণে লবণ। এই উপকরণগুলো নেওয়ার পরে একটা বাটিতে ডিম 2টি দিয়ে নেব এবং ডিমের সাথে আমরা যে পরিমাণ মতো চিনিটা নিয়েছিলাম সেই চিনিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। নেড়েচেড়ে এটি খুব ভালোভাবে এমনভাবে ম্যারিনেট করতে হবে যেন এটা নেড়েচেড়ে ব্যাটারটা একেবারে ফুলে ওঠে এবং ফেনা ফেনা হয়ে যায়। দেখুন আমার ব্যাটারটা কিন্তু ফেনা ফেনা হয়ে গেছে। যখন এটা ফেনা ফেনা হয়ে যাবে তখন এর সাথে দুধ এবং লেবুর রস দিয়ে আবারও ব্যাটারটা কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিতে হবে। যখন এটা ভালো করে মাখানো হয়ে যাবে তখন এর সাথে আমরা যে পরিমাণ মতো ময়দা নিয়েছিলাম এবং এর সাথে যে বেকিং পাউডার এবং সামান্য পরিমাণে লবণ, এগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা যত ভালো হবে কেকটা কিন্তু ততই ভালো হবে। এজন্য ব্যাটারটা কিন্তু খুবই ভালোভাবে নেড়েচেড়ে অনেক সময় নিয়ে তৈরি করে নিতে হবে যেন ব্যাটারটা একেবারেই পারফেক্ট হয়। আর ব্যাটার তৈরি হয়ে গেলে আমরা অনেক সময় চিন্তায় থাকি যে যেহেতু তেল ছাড়া কেকটা তৈরি করছি, কিভাবে তেল ছাড়াই কোনো বাটি থেকে তুলে নেব। এজন্য আপনি বিকল্প হিসেবে যে দুধটা আমরা ব্যবহার করেছিলাম সেই দুধ সামান্য পরিমাণে বাটির তলায় মেখে নিয়ে এতে একটু পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে তারপরে সে ব্যাটারটা ঢেলে নিতে পারেন। ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেলে এর উপরে আমরা সেই তিলগুলো, কিছু তিল সাদা এবং কালো তিল আমরা দিয়ে ছড়িয়ে নিচ্ছি। ইচ্ছেমতো আপনি পরিবেশন করে এগুলো ছিটিয়ে ছড়িয়ে দিতে পারেন। তিল দিয়ে এরকমভাবে ইচ্ছেমতো আপনি পরিবেশন করে নিবেন। নেওয়ার পরে একটি স্টোভ বা হাঁড়িতে আমরা একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এটি আগেই স্ট্যান্ড দেওয়ার আগে দেখুন প্রিহিট করে নিয়েছি 10 মিনিট ধরে। নেওয়ার পরে স্ট্যান্ড বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আমাদের যে কেক তৈরির ব্যাটারটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এটি খুবই সুন্দরভাবে একটি ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে। আর সেই ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তবে সেই ছিদ্রটি খুব ভালোভাবে বন্ধ করে নিতে হবে। আমি এই ছিদ্রটি টিস্যু দিয়ে খুব ভালোভাবে মজবুত করে বন্ধ করে দিয়েছি। এখানে 30 থেকে 35 মিনিট হিট করলেই, মাঝারি আঁচে অল্প অল্প করে যে হিট করলেই দেখুন কেকটি কিন্তু খুবই সুন্দরভাবে ফুলে উঠছে আর সুন্দরভাবে তৈরিও হয়ে যাচ্ছে। 30 থেকে 35 মিনিট হিটেই পারফেক্টভাবে কেকটি কিন্তু তৈরি হয়ে যাবে। আর যখন কেকটি ফুলে উঠে দেখুন আস্তে আস্তে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা সুন্দর আকর্ষণীয় কালার চলে আসছে কেকে, আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে। আপনি যদি ওভেনে এই কেকটি তৈরি করে নিতে চান তবে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 থেকে 30 মিনিট বেক করতে হবে। তাহলেই কিন্তু এটি পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। দেখুন আমাদের কেকটি সম্পূর্ণভাবে হয়েছে কিনা বোঝার একটি উপায় আছে। এটা হলো টুথপিক দিয়ে আমরা এর ভেতরে ডুবিয়ে আবার এটা তুলব। যখন দেখব যে টুথপিকটি পরিষ্কারভাবে উঠে এসেছে তখন আমরা বুঝবো যে কেকটি কিন্তু খুবই ভালোভাবেই হয়ে গেছে। আর ভেতরে কোনো কিছু কাঁচাও নেই। এখন আমরা এই বাটি থেকে তুলব কিভাবে? বাটি থেকে আমরা কেকটি তোলার আগে দেখুন আমরা কেকের বাটিটা তুলে নেওয়ার পরে দেখুন পাতিলে কিন্তু কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। অনেকেই ভাবতে পারেন যে এভাবে কেক বানালে হয়তো পাতিল পুড়ে যাবে, কিন্তু দেখলেন তো কোনো ক্ষয়ক্ষতি কিন্তু হয়নি। এরপরে দেখুন বাটি থেকে খুব সহজেই কিন্তু কেকটি উঠে গেল। এরপরে আপনি ইচ্ছেমতো কেটে এটি পরিবেশন করে নিতে পারেন যেভাবে আপনার মন চায়। আর যেকোনো নাস্তায় অথবা চায়ের সাথে কিন্তু এই কেকটি পারফেক্টভাবেই আপনার চাহিদা পূরণ করতে পারে এবং মনটি কিন্তু স্বাদে এবং মজায় ভরে যেতে পারে। এই কেক তৈরি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আপনার মতামতটি অবশ্যই জানাবেন। আর আপনার আপনজনদের শেয়ার করে জানাবেন যে কেকটি কেমন হয়েছে।